ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এক পরিচিত মুখ এবার রাজ্য রাজনীতির বড় মঞ্চে পদার্পণ। ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে ভাঙড়ের নেতা বাহারুল ইসলামের। গতকাল আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর নাম ঘোষণার পর থেকেই যেন খুশির জোয়ার বইছে পরিবার থেকে শুরু করে গোটা এলাকায়। বহুদিন ধরেই ছাত্র রাজনীতি এবং স্থানীয় সংগঠনের মাধ্যমে সক্রিয় ছিলেন বাহারুল ইসলাম। ভাঙড় এলাকার পরিচিত মুখ হিসেবে তিনি ইতিমধ্যেই নিজের একটি শক্ত জমি তৈরি করেছেন। আর এবার সেই অভিজ্ঞতা নিয়েই তিনি নামছেন বিধানসভা নির্বাচনের লড়াইয়ে। নাম ঘোষণার পর থেকে সমর্থকদের মধ্যে দেখা গিয়েছে উৎসাহ, উদ্দীপনা আর উচ্ছ্বাস। সবুজ আবির, শুভেচ্ছা আর অভিনন্দনের ঢল, সব মিলিয়ে উৎসবের আবহ তৈরি হয়েছে এলাকা জুড়ে। আজ থেকে জোর কদমে প্রচার শুরু করেছেন বাহারুল ইসলাম। রাস্তায় নেমে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, কর্মীদের সঙ্গে বৈঠক, সবকিছু মিলিয়ে শুরু হয়েছে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি। এদিকে প্রার্থী হিসেবে নিজের প্রতিক্রিয়া বাহারুল ইসলাম জানিয়েছেন, ছাত্র রাজনীতি থেকে এবার বিধানসভার টিকিট পেয়েছেন, তাও কোথায় না কি বলবেন? আমি সর্বপ্রথমে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তিনি আমাকে বিধানসভার প্রার্থী হিসেবে যোগ্য মনে করেছেন। এবং আমাদের প্রিয় নেতা যিনি ভাঙড়ের পর্যবেক্ষক, তিনি ভাঙড়ের মানুষের জন্য যে গত 2-2.5 বছর ধরে যে লড়াই সংগ্রাম করছেন, তানাকেই ভাঙড় বিধানসভার জন্য মনোনীত করেছেন দল। তাই দলকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং ক্যানিং পূর্ব বিধানসভা তানারই নিজস্ব আসন, মাননীয় শওকত মোল্লা মহাশয়ের, সেখান থেকে তিনি দুইবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। নিশ্চিতভাবে তার সঙ্গে কথা বলে পরবর্তী কর্মসূচি আমরা নিশ্চিতভাবে আমাদের প্রচার, আমাদের পরবর্তী কর্মসূচি আমরা নিশ্চিতভাবে তার সঙ্গে কথা বলে আলোচনা করেই নেব। যেখানে খাস তালুক শওকত মোল্লা, সেখানে লড়াই কতটা সহজ হবে না কঠিন হবে কি মনে করছেন? ওটা সহজ লড়াই বলে তো ওখানে কোনো লড়াই আছে বলে আমার মনে হচ্ছে না। ক্যানিং পূর্বে লড়াইটা এবারে ভাঙড়েই হবে এবং আমরা ভাঙড়েও জিতবো, ক্যানিং পূর্বে তো জিতছি। অভিষেক ব্যানার্জি একসময় আপনার কাঁধে হাত রেখেছিল, সেটারই ফল হলো আজকে, কি মনে হয়? আমাদের দেখুন, প্রিয় নেতা কাঁধে হাত রাখবে, ভালোবাসবে, আদর করবে, স্নেহ করবে, মায়া করবে, এটাই তো স্বাভাবিক। তো আমাদের সকলের প্রিয় অভিভাবক তিনি আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। কানে কানে কি এই কথাটাই বলেছিল, টিকিটের কথা? না, নিশ্চয়ইভাবে আমাকে দল সিদ্ধান্ত নেয়, সেটা তিনি সেভাবে তো বলেননি। তিনি আরো বলেন, এই দায়িত্ব তার কাছে বড় চ্যালেঞ্জ, আর মানুষের ভরসা ও ভালোবাসা নিয়েই তিনি এগিয়ে যেতে চান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থা এবং দলের সমর্থনকে সঙ্গে নিয়ে ক্যানিং পূর্বে এবার নতুন সমীকরণ তৈরি করতে চান বাহারুল ইসলাম, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই মুখ বিধানসভা নির্বাচনের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, জিআই।